ও আমার ভাইয়েরা মুসলমানেরা, এর কারণে আল্লাহর ওয়াস্তে অনুরোধ রাখি, শিক্ষার প্রতি গুরুত্ব দিন, শিক্ষার প্রতি গুরুত্ব দেন। আজকের এই আধুনিক বিশ্বে যারা শিক্ষাকে গুরুত্ব দিয়েছে তারাই সবচাইতে শিক্ষিত, একটা উচ্চ পাওয়ারফুল সমাজ তৈরি হয়েছে, উন্নত জাতি হয়েছে, উন্নত রাষ্ট্র হয়েছে। আর হওয়ার পর আধুনিক বিজ্ঞানের নতুন নতুন যত টেকনোলজি তারা বাহির করতেছে, যুদ্ধ বিমান, পরমাণু অস্ত্র, টেলিফোন, কম্পিউটার, ল্যাপটপ, আর যা কিছু বাইরে হচ্ছে সব কিছু বাইরে করতেছে আল্লাহর কালাম কোরআন থেকে গবেষণা করে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। সেই সময় আমরা এখনো কোরআন থেকে যুজন দূরে আমরা রয়ে গেছি। কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের উপর আমল করি না, কোরআনের উপর রিসার্চ করি না, গবেষণা করি না। কি গুরুত্ব, কি মর্যাদা আল্লাহ রাসূল দিয়ে গেলেন। সাআতিন ওয়াহিদা হাদিসে আসতেছে, আল্লাহর কোন বান্দা রাত্রিতে যদি জ্ঞান চর্চায় অর্থাৎ গবেষণায় যদি 1 ঘন্টা সময় কাটাইয়া দেয়, কত সময়? রিসার্চ করতে গিয়া, গবেষণা করতে গিয়া 1 ঘন্টা সময় যদি কাটায়, তাহলে সারা রাত্রি নফল ইবাদত করার চাইতে সওয়াব আল্লাহ বেশি দিয়ে দেন। বলে সুবহানাল্লাহ। আজকে সেই গবেষণার রাস্তায় আমরা নাই হওয়ার কারণ হলো জ্ঞানের অভাব, যার কারণে আজকের এই আধুনিক বিশ্বে, বিজ্ঞানিক বিশ্বে দুনিয়ার প্রথারা মানুষের সামনে এই কোরআনকে যদি এখন তুলে ধরতে হয়, সেই পুরাতন যুগের সেই ধারাবাহিকতা এখন আর তুলে ধরলে কাজ হবে। যুগটা হলো বৈজ্ঞানিক, সেই যুগ উপযোগী ভাবে কোরআনকে বিজ্ঞানময় বিশ্বের মানুষের সামনে তুলে ধরতে হবে। যদি আমরা তুলে ধরতে পারি, পৃথিবীর মানুষের ভুল ধারণা, কোরআন, ইসলাম, মুসলমান সম্পর্কে যে ভুল ধারণা তাদের ভিতরে ঢুকেছে, সেই ভুল ধারণা থেকে পৃথিবীর পথহারা মানুষেরা ফিরে আসবে। তারা বুঝতে পারবে কোরআন কি নিয়ামত আল্লাহর দেওয়া, আর ইসলাম কি শান্তির ধর্ম। আর এই ইসলামকে গ্রহণ করলে আর কোরআনকে মানলে যে সমাজটা তৈরি হয়, কি শান্তির সমাজ তৈরি হয়, যে সমাজে চুরি থাকে না, জেনা থাকে না, মিথ্যা থাকে না, মদ থাকে না, সুদ থাকে না, বেপরদায়ী থাকে না, আইল ঠেলাঠেলি থাকে না, মিথ্যা মামলা থাকে না, পরনিন্দা থাকে না, চুগলখড়ি থাকে না, সন্ত্রাস থাকে না, হিংসা বিদ্বেষ থাকে না। এমন একটা সমাজ তৈরি হবে যে সমাজ এই কোরআন দিয়ে তৈরি করেছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। যে মানুষগুলি তৈরি হয়েছিলেন এই কোরআনের দিয়ে জীবন গঠন করে আর রাসূলকে অনুসরণ অনুকরণ করে, যারা হয়েছিলেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাদের সার্টিফিকেট দিলেন আল্লাহ পাক, আসহাবিকান নুজুম। আমার হাবিব আপনি বলে দেন আপনার সঙ্গের সাথী যারা, তারা খারা আসহাবিকান নুজুম ইত্তাদাইতুম ইহতাদাইতুম। ওই যে আপনার সঙ্গের সাথী যারা, তারা আকাশের নক্ষত্র স্বরূপ। সুবহানাল্লাহ বলেন। তাদেরকে যারা ফলো করবে, অনুসরণ অনুকরণ করবে, তারা হেদায়েত প্রাপ্ত হবে। আল্লাহ রাসূল এমন একটা সমাজ তৈরি করেছিলেন যেখানে ছিল না মদ, যেখানে ছিল না সুদ, যেখানে ছিল না সাম্প্রদায়িকতা, বেপরদায়ী, জিনা, রাহাজানি, হত্যা, এমন কোন নাফরমানির কাজ ছিল না। এমন একটা সমাজ আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করেছিলেন, যেটা দিয়া, যে সংবিধান দিয়ে, তার নাম ছিল কোরআন। তার নাম। আজও যদি পৃথিবীর মানুষ এই কোরআনের কাছে চলে আসে, কোরআনের উপর যদি আমল তৈরি করে নেয় গোটা পৃথিবীর মানুষ, তাহলে এমন একটা পৃথিবী তৈরি হবে যে পৃথিবীতে থাকবে শান্তি আর শান্তি। বলে সুবহানাল্লাহ। 2 নম্বরে, আমার সমাজের মানুষ যারা, আমরা যারা ইসলামকে গ্রহণ করেছি, কোরআনকে আমাদের ধর্মগ্রন্থ হিসাবে বিশ্বাস করেছি, গ্রহণ করেছি, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। বলুন আলহামদুলিল্লাহ। যদি আমরা সেই রাসূলের উম্মত হওয়ার পর আর আল্লাহর দ্বীনকে গ্রহণ করেছি, সৌভাগ্য। এই কোরআনের উপর যদি আমলটা তৈরি করতে পারি, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, দুনিয়ায়ও শান্তি, কবরেও শান্তি, পরিবারে শান্তি, মহল্লায় শান্তি, সমাজে শান্তি, রাষ্ট্রে শান্তি, পরকালীন জীবনে হাসরের ময়দানে শান্তি, আর সর্বশেষ চিরস্থায়ী বাসস্থান আল্লাহর জান্নাত হবে আমাদের। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সংক্ষিপ্ত আলোচনার উপরে আমল করার জন্য তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন।